হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রির উপর, যেটিতে পূরক কোণের আজকের লাস্ট ভিডিও, অর্থাৎ এক্সারসাইজ 24 বা কোষে দেখি 24-এর পার্ট 3। এখানেই আশা করছি তোমাদের বাকি অঙ্কগুলো শেষ হবে। আজকের ডেটে যে ভিডিওটা দিচ্ছি সেটাতে অবজেক্টিভগুলো হবে। তো এখানে মূলত আছে 12 নাম্বার, 12-এর এ আছে, বি আছে, সি আছে। এই 12-এর এ পার্টটা হলো এমসিকিউ। তো এমসিকিউ কিভাবে সলভ করে আমার অনেক ভিডিওতে আমি বলেছি, যারা নতুন দেখছো তাদের জন্য আরেকবার বলবো। আর এখানে এই 13-এর যে কোশ্চেন আছে, 13-এর কিন্তু সব কটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। প্রসঙ্গত বলে রাখি, এখানকার যে অঙ্কগুলো আছে এরকম অবজেক্টিভে তো অবশ্যই মাধ্যমিকে সেট করবেই। তোমাদের টার্গেট থাকবে মাধ্যমিক এক্সাম 2027। সেখানে কিন্তু শুধু এই এইটুকু অঙ্ক করলে হবে না, এর সেম টাইপের আরও কিছু এক্সট্রা আছে, সেগুলো আমি অবশ্যই দেব। তোমরা আমার সঙ্গেই থাকবে, অর্থাৎ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটু লাইক করবে। আর যদি তোমরা খুব দ্রুত অবজেক্টিভ চাও তাহলে একটা কমেন্ট করো, আমি অবজেক্টিভ এর পরের ভিডিওতে দিয়ে দেবো। বেশ কয়েকটা ডিফারেন্ট টাইপের অবজেক্টিভ করে তার আবার কোশ্চেন দিয়ে দেবো, যেটা আমি আগেও করেছি। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথম এখানে যে কোশ্চেন আছে 12-এর এতে বলা আছে এ তার 1 রোমান 1 আছে সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47 ডিগ্রি ইন প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি। এই পুরোটার মান কত, ভ্যালু কত? এখানে চারটা অপশন আছে, কোনটা রাইট আমরা একটু রাফ করে করতে হবে। তো সেটা করব কি করে? তার জন্য এমসিকিউ সলভ করার জন্য পেজটাকে এইভাবে সেট করে নিতে হয়। বাঁদিকের এই পার্টটাতে থাকে 30% অর 25%, আর এইদিকে থাকবে 70%। এরকম দুটো বক্স করে নেবে, নিয়ে বাঁদিকের পার্টটায় লিখবে আনসার বা আনসার্স, এই কথাটা লিখে দেবে, আর ডান দিকে রাফ বা ক্যালকুলেশন। তো এইবার আমরা শুরু করছি। 1টা যেটা রোমান 1, উপরে কোশ্চেন নাম্বার কিন্তু ক্লিয়ার লিখবে, পরীক্ষায় কোশ্চেন নাম্বার ক্লিয়ার লিখবে। এবার কোশ্চেনটা আমি আগে লিখে নিয়েছি, যেটা সাইন 43 ডিগ্রির সঙ্গে আছে কস 47 ডিগ্রি, আবার কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। এই যে পূরক কোণের বিষয়টা হলো, যখন দুরকম কোণ থাকবে দুটো কোণের যোগফল দেখবে 90 ডিগ্রি। বলেছি তার যে কোনো একজনকে চেঞ্জ করে আরেকটাকে ঠিক রাখবে, কিন্তু এখানে কাকে চেঞ্জ করব কাকে চেঞ্জ করব না। যদি আমি এখানে 47-কে চেঞ্জ করি, আবার এখানে গিয়ে যদি 43-কে চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার মিলবে না, দুটোকেই একই অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে। তো দেখো, আমি যদি সাইন 43-কে ঠিক রাখতে চাই, তাহলে এখানে কস 43-কে আনচেঞ্জ রাখবো, তাহলে এটা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করলে যেরকমটা হবে আমি এখানে করে দিচ্ছি। তো সাইন 43 ডিগ্রিটাকে আমি ঠিক রাখতে চাইলাম, কস 47, কজেই লিখলাম, 47 মানে কি 90 মাইনাস 43 ডিগ্রি, এই দুটোর যোগফল 90 ডিগ্রি। আগে একটু চেক করে নেবে। তো এখানে আবার কি বললাম আমি, এখানে আমরা 43 ডিগ্রিটাকে 43টা ঠিক রেখেছি। তো এখানে এই যে যেখানে 43 আছে সেটাকেও ঠিক রাখবো, এটা 43 ডিগ্রি রাখবো। আর এটাকে সাইনে রাখলাম, 47-কে 90 মাইনাস কত লিখলে হয় 43 ডিগ্রি। তো এবার এই মাঝখানের লাইনটা কিন্তু তোমরা পরীক্ষা না করলেও পারবে, যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে মুখে মুখে এই থার্ড লাইনে চলে আসবে। কীরকম? সাইন 43 ডিগ্রি, তো সাইন 43 ডিগ্রি এটা কোনো চেঞ্জ করিনি আমরা। আর কজ 90 মাইনাস থিটা মানে কি হয়? সাইন থিটা। সাইন থিটা, থিটা মানে এই যে লাস্টের যে অ্যাঙ্গেলটা আছে এটা। আর এখানে কস 43 এর তো কোনো কাজ করিনি। সাইন 90 মাইনাস থিটা মানে হয় কি? কস থিটা। থিটা মানে এখানে কত? 43 ডিগ্রি, সব 43 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসলো। সাইন 43 ইন্টু সাইন 43 মানে সাইন স্কোয়ার 43, আর ওইদিকে কস 43 ইন্টু কস 43 মানে হলো কস স্কোয়ার 43। এবার প্রথম এক্সারসাইজের ওখানকার যে প্রথম না দ্বিতীয়টাতে, সেখানে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তো আমরা ভ্যালু কত পেলাম? 1। এবার আমরা অপশানে দেখি কত নম্বরের অপশানে আছে 1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিতে আছে 1। তো আনসারের ঘরে আমরা লিখব, এখানে বি লিখব, ক্লিয়ার করে, অনেক জায়গা আছে, বি লিখব এবং সাথে আনসারটা যেটা আছে সেটা লিখব। এই হচ্ছে এমসিকিউ করার নিয়ম। তো এখানে আমরা দাগ দিয়ে দেব, দিয়ে পরেরটাতে চলে যাব। এবার কোনটাতে আসলাম? রোমান 2। রোমান 2 এর কোশ্চেন আছে, এই যে রোমান 2-তে আছে ট্যান 35 ডিগ্রি বাই কট 55 ডিগ্রি। আমি বই থেকে লিখে নিচ্ছি। প্রথম আছে ট্যান 35 ডিগ্রি বাই কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান 12 ডিগ্রি।
এখানে বিষয়টা দেখো, এবার বিষয়টা একটু অন্যরকম, আগের মতো ভাবলে হবে না। আমি যদি 55কে চেঞ্জ করি তাহলে কত হবে, 90 ডিগ্রি মাইনাস 35 করলে 55 হয়। তার সামনে কি আছে, কট। তো কট, এখানে যদি কট রাখি, কট 90 মাইনাস 35 মানে কি, ট্যান 35, তাই কি না? তো এটা আবার আরেক লাইন লিখে লেখার কিছু নেই। তাহলে তোমরা করবে কি, ওপরে ট্যান 35 আর নিচেরটা যদি মুখে মুখে এরকম বা রাফে চেঞ্জ করো, তাহলে এটাও কি হয়ে যাবে, ট্যান 35 ডিগ্রি। আগের মতো ভাবলে এখানে হবে না। এখানে এই দুটো অ্যাঙ্গেল মিলে 90, এই দুটো মিলে 90, এই যে দুটো মিলে 90 তার একটা চেঞ্জ করলেই হবে, কিন্তু এটার সঙ্গে সম্পর্ক রেখে যে এখানে চেঞ্জ করবো তার কোনো মানে নেই। এখানে উপরে কটটা কটই রেখে যাও, কট 78 ডিগ্রি। ট্যান 12 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি ট্যান 12 ডিগ্রি মানে ট্যান 90 মাইনাস 78 ডিগ্রি। ট্যান 90 মাইনাস 78 মানে কি হয়, কট 78 ডিগ্রি। তার মানে নিচে কি হলো আমার, কট 78 ডিগ্রি। তো এটা যদি উপর নিচে ট্যান 35 কাটলে বা ভাগ করলে কত আসে, 1। ওখানেও কট 78 ডিভাইড করলে কত আসে, 1। তাহলে আনসারটা কত পেলাম আমি, 2। তার মানে এখানে কি হবে, অপশনটা আমরা দেখে নিই কোনটাতে আছে আনসার 2। 2তে আমরা দেখতে পাচ্ছি সিতে আছে 2। তাহলে এখানে আনসারে লিখবো সি ক্লিয়ার করে লিখবো এবং 2 কথাটাও লিখবো। এইভাবে দুটো করলাম, পরে আর আমি বক্স করে সময় নষ্ট করছি না। তো আমি পরেরগুলো এমনি লিখে করছি, তোমরা কিন্তু ওই রকম বক্স করে এখন থেকে প্র্যাকটিস করবে। রোমান 3, রোমান 3তে কোশ্চেন আছে, বলা আছে কজ, কজের পরে ফার্স্ট ব্র্যাকেট 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন ফার্স্ট ব্র্যাকেট 50 ডিগ্রি মাইনাস থিটা। এবার আবার আগেরটার সঙ্গে দেখবে এর কোনো সম্পর্ক পাবে না খুঁজে। কজ 40 ডিগ্রি প্লাস থিটা থাক, আমি যদি এই সাইনটাকে কজ লিখি, কথার কথা আমি কজ লিখলাম, যখন সাইনকে আমি কজ লিখব তার পাশে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা 90 ডিগ্রি মাইনাস দ্যাট অ্যাঙ্গেল লিখতে হবে। কেন লিখতে হবে বলে দিচ্ছি আমি, ব্যাপারটা উল্টা দিকে ক্যালকুলেট করবে। কজ 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, থিটা বলতে পুরোটা, তাহলে মিললো। আমার ব্যাক আমি মুখে মুখে বলে দেখলাম ঠিক লিখেছি। কীরকম, কজ 90 মাইনাস থিটা মিনিং হলো সাইন থিটা, থিটার জায়গায় আছে 50 ডিগ্রি মাইনাস থিটা, এই পুরোটাকে থিটা ভাববে। তাহলে লেখা ঠিক আছে। এবার তাতে আমার লাভ কি, লাভ হচ্ছে এটা কজ 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কজ, কজই থাক। এই ব্র্যাকেট যদি আমি তুলে দিই এখানে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি আর এই মাইনাস ইন্টু করে প্লাস থিটা, তো আলটিমেটলি কেমন হলো, কজ 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কজ, কজই থাকলো। এই 90 থেকে 50 গেলে কি থাকে, 40 ডিগ্রি, আর এটা তো প্লাস থিটাই আছে। কি লাভ হলো দেখো, লাভ হলো দুটোই একই রকম এসে গেল, এটা আর এটা একই। তো একই জিনিস প্লাস আর মাইনাস কাটলে কত আসে, 0। তাহলে 0 মানে এখানে আনসারটা কোনটা হবে, অপশন তোমরা বইয়ে দেখো সি নাম্বারে আছে 0। তাহলে এখানে আনসার লিখবে আনসার সি এবং 0, এই পুরো কথাটাই লিখবে। এগুলো বক্স করে করবে। তা এবার 12 এ রোমান 4, এগুলো অঙ্কের নিয়ম হচ্ছে যত প্র্যাকটিস করবে তত তোমার ক্লিয়ার হবে, তখন মুখে মুখেই করতে পারবে। তো বলেছে একটি এবিসি একটি ত্রিভুজে সাইন বি প্লাস সি ইকুয়াল টু নিচের কোনটা হবে। আমি খুব শর্টলি একটা ত্রিভুজ করে নিচ্ছি, এ বি সি। তো যেহেতু এবিসি একটি ত্রিভুজ, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি। তার মানে যদি আমি এই পুরোটার নিচে এখানে একটা 2 নেই, তাহলে এইদিকে ডান দিকে কত নিতে হবে, 2। তার মানে অ্যাঙ্গেল এ বাই 2 প্লাস এই দুটোকে একসঙ্গে রাখি বি আর সি, তার মানে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি বাই 2 ইকুয়াল টু এটা ডিভাইড করলে কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি বাই 2 থাকলে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2 হচ্ছে। এটা তো ক্লিয়ার, এখানে তো কোনো নতুন কিছু নেই। তো যদি আমি বোথ সাইড যদি সাইন নিই, এখানে সাইন নিলাম, সাইন যখন নেব তখন আর বি এর পাশে অ্যাঙ্গেল লিখবো না, বি প্লাস সি বাই 2। এখানে যখন সাইন নিয়েছি তো এদিকেও কি নেব, সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2।
কেন সাইন নিয়েছি এটা আমাদের কোশ্চেন আছে, এটা ইকুয়াল টু হোয়াট। এই হোয়াটটা সাইন 90 মাইনাস থিটা কি হয়, কস থিটা। থিটা বলতে কি আছে এখানে, a বাই 2 আছে, তার মানে ভ্যালুটা কত আসলো, কস a বাই 2। কস a বাই 2 আছে কত নম্বর অপশানে, বি নম্বরে। তাহলে তোমরা এখানে আনসার লিখবে, আনসার বি, শুধু বি নয়, যেটা লেখা আছে সেটাই লিখবে, কজ a বাই 2। এবার রোমান 5, রোমান 5 এর কোশ্চেন আছে a প্লাস বি 90 ডিগ্রি, ট্যান a ইকুয়াল টু 3/4 হলে কট বি ইকুয়াল টু কত। ট্যান a ইকুয়াল টু 3/4 হলে কট বি ইকুয়াল টু কত। যেহেতু এখানে শুরুতে কি দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ, অথবা তোমরা ভাবতে পারো a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি। তো দেওয়া আছে কি জিনিস, দেওয়া আছে ট্যান a ইকুয়াল টু 3/4। যেহেতু লিখবে, যেহেতু ট্যান a ইকুয়াল টু 3/4, অতএব ট্যান a এর জায়গায় যদি আমি এই ভ্যালুটা বসাই, বসিয়ে দেখি কি হয়, ট্যান 90 ডিগ্রি মাইনাস বি লিখবো, ইকুয়াল টু কত, 3/4। ট্যান 90 মাইনাস থিটা মানে কি, কট থিটা, অর্থাৎ কট থিটা, থিটা জায়গায় কে আছে, বি, কট বি ইকুয়াল টু কি হলো, 3/4, একই আসলো। তাহলে আনসার আমরা কোনটা লিখবো, 3/4 মানে এ। অর্থাৎ তোমার এটার দরকার নেই, যখন তোমরা প্র্যাকটিস করবে বুঝে যাবে, এটা আমার লেখার দরকার পড়বে না। তাহলে অতএব আনসারটা আমরা লিখবো কি, আনসার এ নাম্বার এবং 3/4। এই হচ্ছে আমার এমসিকিউ শেষ হলো। এবার 12-এর বি কোশ্চেনের নাম্বারিং ভালো করে করবে, এখান থেকে অভ্যাস হলে তোমাদের পরীক্ষাতে কোনো ঝামেলা হবে না। 12-এর বি রোমান 1, cos 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি এর মান সমান, এটা সত্যি না মিথ্যা। প্রথম কথা কে আছে, cos 54 ডিগ্রি, আর একটা কি আছে এখানে থাক, আর একটা আছে সাইন 36 ডিগ্রি, মুখে মুখেও পারবে। তো সাইন 36কে আমরা 90 মাইনাস কত করলে 36 আসে, 54। তার মানে সাইন কত আসলো, সাইন 90 মাইনাস থিটা কি যেন হয়, কস থিটা, তার মানে কস কত আসলো, 54 ডিগ্রি। তার মানে ওরা যে জিজ্ঞেস করেছে এটা আর এটার মান সমান, তো সমান তো হলো, তাহলে আমরা কি লিখব, বিবৃতিটি সত্য বা ট্রু, বাস এইটুকু শর্ট করে দেখাবে। এটা কিন্তু এই সত্য মিথ্যাটাও ওই এমসিকিউ এর মতো বক্স করেই করবে। এবার 12B রোমান 2, এবার এখানে বলা আছে কি, সাইন 12 ডিগ্রি মাইনাস কজ 78 ডিগ্রি এর সরলতম মান। আবারও একই গল্প, যে দুটো অ্যাঙ্গেলের সাম টোটাল 90, তার একজনকে ঠিক রাখো, একে ঠিক রাখলাম, কজই লিখলাম। এবার কজকে পাল্টাইনি, কিন্তু যে কোনো একজনকে পাল্টাবো, একে পাল্টাবো অথবা একে, তা আমি একে ঠিক রেখে এটাকে পাল্টাবো, মানে এটা 78 কখন আসবে, 90 থেকে 12 মাইনাস করলে আসবে। আমার এই কথাটা মাথায় রাখবে, এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটাকে পাল্টাবে, দুটো পাল্টানো যাবে না, তাহলে দুটো পাল্টালে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে গেল। কজ 90 মাইনাস থিটা মানে কি হয়, সাইন থিটা, মানে কত, সাইন 12 ডিগ্রি, দুটো কাটলে কত হচ্ছে, এটাও তো একই, প্লাস আর মাইনাস কাটলে আমার ভ্যালু কত আসছে, 0। তো এটার কি করতে বলছে, এর সরলতম মান 1 বলেছে, 1 কি আসলো, তাহলে আমাদের বিবৃতিটি কি হয়ে গেল, মিথ্যা। পুরো কথাটা লিখবে। এইবার হচ্ছে শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণ মানে হচ্ছে আমাকে কমপ্লিট সলভ করে দেখাতে হবে। 12C রোমান 1, সাইন ট্যান 15 ডিগ্রি, কোশ্চেনটা আগে লিখি, ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইন্টু ট্যান 75 ডিগ্রি। তোমরা যে চার্ট শিখেছো সেই চার্টে কার কার মান আছে সেই মান বসাবে, বাকিগুলো বসাবে না, বাকিগুলো অন্য বুদ্ধি করবে। এইটার মান কত, 1,
tan 60 ডিগ্রির ভ্যালু কত √3, কিন্তু এই দুটোর মান চার্টে নেই, অর্থাৎ আদর্শ কোণের চার্টে নেই। তো এই দুটোর যোগফল দেখো 90 ডিগ্রি, যে কোনো একজনকে পাল্টাও। ধরো এই ট্যানকে রেখে দিলাম, tan 15 ডিগ্রি রেখে দিলাম, tan 45 ডিগ্রি কত 1, আর tan 60 ডিগ্রি কত √3 ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 75কে 90 ডিগ্রি মাইনাস কত করলে হচ্ছে 15 করলে হচ্ছে। তো এই ট্যানকে যদি আমি লিখি 1/, ইচ্ছাকৃত লিখলাম 1/, লিখলে কত লিখবো cot 15, আর এই দুটোকে যদি ইন্টু করি তাহলে শুধু √3 হবে, ইন্টু tan 90 মাইনাস থিটা মানে কি cot থিটা মানে cot 15 ডিগ্রি। এই cot আসবে জন্যই আমি এটাকে 1/, cot করেছি, বিকজ এই নিচেরটার উপরেটা কেটে দিলাম, দিয়ে আমার আনসার আলটিমেটলি কত আসলো √3। তাহলে শূন্যস্থানে এটা বসিয়ে দেবে, বা এটাই আনসার লিখে দিলেও হবে। এবার হচ্ছে কত 12C রোমান 2। এবারে sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি sec 78 ডিগ্রি আর cosec 72 ডিগ্রি। কোন দুটো অ্যাঙ্গেলের সাম টোটাল 90 খুঁজে নাও। এই 12 এর সঙ্গে এটার মিল আছে, আর 18 এর সঙ্গে 72 মিলে 90 হয়, তাহলে যে কোনো একজনকে ঠিক রাখবো বলা হয়েছিল। তো আমরা 12টা প্রথমের দিকটাকে ঠিক রাখি, sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু সেকই থাক 90 ডিগ্রি মাইনাস, এটা কার সঙ্গে 12 এর সঙ্গে 12, আর এটা cosec 90 ডিগ্রি মাইনাস 72 মানে কত ডিগ্রি 18 ডিগ্রি। তো sin 12 ডিগ্রি থাক ইন্টু cos 18 ডিগ্রি sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, sec 90 মাইনাস থিটা কি হয় cosec থিটা, cosec থিটা, থিটার জায়গায় কত আছে 12 ডিগ্রি, আবার cosec 90 মাইনাস থিটা কি হয় sec থিটা, sec থিটা, থিটার জায়গায় কে আছে 18 ডিগ্রি। এবার ভেবে দেখো sin 12 লিখি, একটু আর একটা লাইন একটু বেশি করে ফেলছিলাম, সেটাই করি তাহলে বুঝতে সুবিধা হবে। cosecটাকে 1/sin লেখা যায়, 1/sin কত 12 ডিগ্রি, আর secকে 1/cos লেখা যায় cos 18 ডিগ্রি। এবার দেখি কি কাটে, sin 12 উপরে, এটা নিচে, এটা উপরে, এটা নিচে, তো এরকম উপর নিচ কাটাকাটি করলে ভ্যালু কত আসবে 1, তার মানে এখানে শূন্যস্থানে বসাবে কত, তোমরা 1 বসাবে। 12C রোমান 3। এবারে কোশ্চেনে বলা আছে কি এ এবং বি পরস্পর পূরক কোণ হলে sin A ইকুয়াল টু কত। যেহেতু এ ও বি, এটা তো ইজি কথা, পরস্পর পূরক কোণ, পূরক কোণ সবসময় পরস্পর বলতে হয়, অতএব এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব এ ইকুয়াল টু কি 90 ডিগ্রি মাইনাস বি, অতএব সাইন এ বলছে তো এইদিকে সাইন নিলাম, তাহলে ওইদিকে কি হবে, ওইদিকেও সাইন 90 ডিগ্রি মাইনাস বি, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি হয় কস থিটা, মানে কত হলো, অতএব সাইন এ ইকুয়াল টু কত জিজ্ঞেস করেছে, আমাদের কত আসলো কস বি, এটা আসলো। এইবার মূল অঙ্ক আমরা আসলাম 13-এ। 13-এর গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো যে কোশ্চেন আসবে পরীক্ষায় তাতে মার্কস থাকবে 2, প্রত্যেকটা 2 থাকবে, আর উপরে যতটা করলাম এতক্ষণ সবগুলোতে থাকবে 1 করে। তার মধ্যে প্রথমটা যে টাইপ, এই টাইপটা ভালো করে শিখবে, এখান থেকে অঙ্ক খুব পরীক্ষায় আসে। আমি এরকম অনেকগুলো অবজেক্টিভ দেব, তা আমার ভিডিওগুলো দেখতে থাকবে, পেয়ে যাবে, কারণ এর মধ্যে অনেক চেঞ্জেস আসবে, একটু আলাদা আসবে। সাইন 10 থিটা ইকুয়াল টু কজ 8 থিটা, কি করবে তোমরা, সাইন 10 থিটাই রাখো। এইবার দেখো আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করব না, এটা যদি কসকে যদি আমি সাইন লিখি, তাহলে আমার কি করলে এই কজ 8 থিটায় পৌঁছাবো, এখানে কিন্তু আমাকে করতে হবে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। কেনটার জন্য বারবার বলছি, ব্যাক ক্যালকুলেশন করবে, কিরকম সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, যখন দেখবে মিলে গেছে
অনেক সময় এখানে অনেকেই কনফিউজড হয়ে যায়। এটা লিখে উল্টা দিকে ভেবে দেখবে উল্টা আগেরটা আসে কিনা, যদি এসে যায় তাহলে জানবে ঠিক আছে, তাতে লাভ কি, কেন করলাম। দুই দিকে সাইন আছে মানে সাইনটা আমরা বাদ দেব, কিন্তু কখনো ভুল করে এটা কাটবে না, আমি আগেও বলেছি, কারণ এরা কোনো গুণ সম্পর্ক নয় যে আমি কাটবো, সেই জন্য কাটতে পারবে না। মনে মনে দুই দিক থেকে কম্পেয়ার করে আমরা সাইন তুলে দিলে আমরা কি পাচ্ছি, এই লাইনটা না অতএব দেওয়া ভালো। অতএব টেন থিটা মানে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলের ইকুয়াল, যেহেতু সাইন সাইনের ইকুয়াল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের ইকুয়াল, 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। এবার 8 থিটাকে যদি বাদিকে আনি তাহলে কত থিটা হয়, 18 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেয়ারফর থিটা ইকুয়াল টু 18 দিয়ে ভাগ করলে 5 18 90 মানে 5 ডিগ্রি। একটা থিটা 5 ডিগ্রি, কিন্তু আমাদের চেয়েছে tan 9 থিটা। তার মানে আমরা লিখব দেয়ারফর tan 9 থিটা মানে tan 9 ইন্টু 5 ডিগ্রি মানে কত, tan 45 ডিগ্রি। tan 45 এর ভ্যালু এতদিনে তো এগুলো মুখস্থ হওয়ার কথা 1। এই হচ্ছে বিষয়টা। এবার 13 এর রোমান 2 tan 4 থিটা, এটা একটা টাইপ, ওই আগের অঙ্কটার মতোই, কিন্তু টাইপটা একটু আলাদা। এই জন্য বলছি এগুলো প্রচুর অবজেক্টিভ করতে হবে, কারণ টেস্ট পেপারে প্রত্যেকটা পেজে এগুলো করে অঙ্ক থাকে। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা, তোমরা বই থেকে দেখো এরকমই আছে। এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ আমাদের এই চ্যাপ্টারগুলো ধনাত্মক সূক্ষ্মকোণ ধরেই করা হয়, থিটা এর মান নির্ণয় করে। আচ্ছা, এখান থেকে তো আমি একটা কথা বলতে পারি, ধরো tan 4 থিটাকে বাদিকে রেখে দিলাম, তাহলে এদিকে এসে কি হবে 1 বাই, যেহেতু ইনটু আছে এদিকে হবে tan 6 থিটা। তো tan 4 থিটা আবার রেখে দিলাম, 1 বাই tan কে কি বলে, কট বলে। কট কত থিটা হলো 66 থিটা। এবার এরকম ভাবি যে tan 4 থিটা ইকুয়াল টু, কট রাখলে তো ওই ট্যানের সঙ্গে মিলছে না, এটাকে জোর করে আমি tan লিখলাম, পুরো কোণের আলোকেই লিখতে হবে। তাহলে এখানে আমাকে লিখতে হবে কত, 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। লিখে আবার উল্টা দিকে হিসাব করে দেখো, tan 90 মাইনাস 6 থিটা ইকুয়াল টু cot 6 থিটা। কথাটা ঠিক আছে, আমারও কাজ চলবে। দেয়ারফর দিয়ে লিখবো tan আর tan কে বিদায় করলাম, বিদায় করলে আসবে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। অ্যাঙ্গেল দুটোকে কম্পেয়ার করে নিলাম। তার মানে কি, 4 থিটার পাশে 6 থিটা যদি আমি এদিকে নিয়ে আসি, কটা থিটা হবে, 10টা থিটা। 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেয়ারফর থিটা ইকুয়াল টু কত হবে, 9 ডিগ্রি। 10 দিয়ে ভাগ করলে 9 ডিগ্রি। শুধু থিটার মান চেয়েছে। যদি এখানে আবার অনেক সময় এখানে বলতে পারে যে, কথার কথা বলো যে cos 5 থিটার মান কত, যদি এরকম দেয়, তাহলে তোমরা লিখবে কি cos 5 ইন্টু থিটার মান 9 ডিগ্রি, তার মানে cos কত ডিগ্রি হলো 45 ডিগ্রি। এরকম চালাকিও করতে পারে, cos 45 ডিগ্রি মানে 1/√2। তো বেসিক্যালি আমাদের অঙ্কটা শুধু থিটা চেয়েছে, এই পর্যন্তই শেষ। এবারে পরের অঙ্কটা টেস্ট পেপারে অনেকবার পাবে, এখানে 13 এর সবগুলোই পাবে, এটা পরেরটা দেখে নাও। টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি। এই সকল অঙ্ক লিখতে গন্ডগোল হয়, ওই জন্য ভালো করে দেখে দেখে লিখবে, লিখে আবার চেক করে নেবে। প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি। এটা নিচে আছে কি, নিচে আছে 3 cos স্কোয়ার 17 ডিগ্রি। তারপরে আছে -2, তারপরে আছে +3 cos স্কোয়ার 73 ডিগ্রি। খুঁজে দেখো কোন কোন অ্যাঙ্গেলের সাম টোটাল 90 ডিগ্রি হচ্ছে, সেখান থেকে স্টার্ট করবে। আমি দেখতে পাচ্ছি 63 আর 27, এই দুটো যোগ করলে 90 হয়, তাই এই দুটোর মধ্যে যে কোনো একজনকে আমরা চেঞ্জ করব। কি করব, তো ধরো আমি প্রথম দিকে আর চেঞ্জ করলাম না, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি রেখে দিলাম, +1 আছে, যদি আমি লিখতে ভুল না করি, তাহলে 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি মানে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। তো এবার নিচে কি, এই 17টা রেখে দিই, 3 cos স্কোয়ার 17 ডিগ্রি -2 আছে, +3 cos স্কোয়ার 73 কে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি লিখলে 73 হয়।
আবার এখানে লাইনটা আমরা ক্লিয়ার করে লিখলাম, আগে লাইনটা টেনে নেবে, ইকুয়াল টু সাইন বরাবর টানবে, অনেকে এগুলো গুরুত্ব দেয় না, এটা ঠিক করে করবে। সাইন স্কোয়ার 63 ডিগ্রি আর প্লাস 1 থাক প্লাস 2 সাইন 90 মাইনাস থিটা কি হয় কস থিটা। কস থিটা মানে 63 ডিগ্রি, কিন্তু সাইনের মাথায় স্কোয়ার আছে, কস স্কোয়ার দেব। নিচে 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, দ্যাট ইজ সাইন স্কোয়ার 17 ডিগ্রি। এইবার করবে কি, ভালো করে দেখো, এটাতে সাইন আছে, এটাতে কজ আছে, সামনে একটা করে 2 আছে, এই দুটো পাশে আনতে হয়, আমি না করে একবারে করলাম, 2 কমন নিলাম। কমন নিলে এই যে দুটো যে আমি মার্ক করলাম 2 কমন নিলে এখানে কি থাকে, সাইন স্কোয়ার 63 ডিগ্রি, আর এখান থেকে 2 কমন গেছে, থাকবে কস স্কোয়ার 63 ডিগ্রি। আর এই 1টাকে আমরা একটু দূরে লিখলাম। ঠিক এখানেও তাই, এইখানে 3 আছে, এখানে 3 আছে, 3 কমন নিলাম, নিলে থাকবে কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি আর মাইনাস 2টা দূরে লিখলাম। এতে আমার লাভ কি হলো, লাভ হবে এরকম, টু তো 2 থাকলো, ইন্টু এই যে ব্র্যাকেটের ভেতরে যে অংশটা আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, তারপরে বাইরে একটা কি আছে 1, 3 যে 3 আছে, এখানেও সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার বাইরে কি আছে একটা মাইনাস 2। তো 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 হচ্ছে কত 3, আর নিচে 3 ইন্টু 1 মানে 3 থেকে 2 গেলে কত থাকে 1, তার মানে ভাগ করলে রেজাল্ট কত আসবে 3 আসবে। একটু আনসারটা চেক করে নিও, কোনো ক্যালকুলেশনে গন্ডগোল থাকলে অবশ্যই বলবে। পরেরটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি 13, লেখা আছে যে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি, এরকম অঙ্ক তো থাকেই টেস্ট পেপারে বা পরীক্ষা টেস্টেও পরীক্ষা মাধ্যমিকেও চলে আসে। ইন্টু দিয়ে এখানে ইন্টু সাইন হবে, ইন্টু দিয়ে ডট 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 করতে করতে ইন্টু tan 89 ডিগ্রি, এর মান কত, 1 2 3 4 করতে করতে 89 পর্যন্ত যেতে হবে, 90 নয়। তো এবার বিষয়টা হলো যে tan ধরো 1 ডিগ্রি লিখলাম, ইন্টু tan 2 ডিগ্রি লিখলাম, বুঝে যাবে এখনই, ইন্টু tan 3 ডিগ্রি লিখলাম, ইন্টু যদি চলতে থাকি তো অনেকগুলো ভ্যালু পাবো। এখানে যেমন 3 ঘর আছে, এর 3 ঘর আগে যদি চলে আসি আমি, তাহলে tan দুটো ঘর করি, 3 ঘর দরকার নেই, 89 এর আগেরটা কত 88 ডিগ্রি, আর তারপরে একটা tan কত 89 ডিগ্রি। এদিকে দুটো আর এদিকে দুটো যদি আমরা ক্যালকুলেট করি, যা হবে পরেরগুলোতেও তাই হবে। কি হবে এখানে, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি, আর আমি লিখছি না, এগুলো না লিখলেও চলবে, ইন্টু এইটাকে যদি আমি লিখি তাহলে tan 88কে কি লিখবো 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, আর এটাকে কি লিখবো tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। এই যে tan 1 ডিগ্রি, তো tan 1 ডিগ্রি লিখলাম, tan 2 ডিগ্রি 2 ডিগ্রি লিখলাম, ইন্টু ডট ডট tan 90 মাইনাস থিটা কি হয় cot থিটা মানে cot 2 ডিগ্রি, আর এটাও কি হবে cot 1 ডিগ্রি। তো tan 1 আর cot 1 একসঙ্গে ইন্টু করলে কত হবে, tan আর cot যদি একই অ্যাঙ্গেল হয় তাদের গুণফল কত হয় 1, ইন্টু এটাকে মনে করে এক জায়গায় করলাম ব্র্যাকেট দিয়ে, এটা 1, এটা tan 2 ইন্টু এখানে cot 2, এটাও গুণ করলাম, ইন্টু ডট ডট এরকম চলতে থাকবে। এই দুটোর গুণফল কত বললাম 1, পরের দুটো গুণফল কত 1, এইভাবে আমাদের 1 1 1 আসবে, যতগুলোই 1 আসুক সবগুলো 1 ইন্টু করলে কত আসে, সবগুলো 1 এর গুণফল 1ই আসে। তাহলে টাইম হিসাবে আর একটা অঙ্ক আছে, করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, সেটা হচ্ছে 13 রোমান 5। এগুলো এক একটা টাইপ, কিন্তু এর তো অনেক অঙ্ক, ডিফারেন্ট অঙ্ক প্র্যাকটিস করতে হবে, নাহলে তোমাদের মনে থাকার কথা না, কেউ ভাববে না যে একবারে এগুলো হয়ে যাবে। কসেক
এ প্লাস 36 ডিগ্রি। তো এখানে এ এর মান কত, শুধু এটা কত, তো আমি কি করব, সেকটাকে যদি আমি সেককে যদি ইচ্ছাকৃত কসেক লিখে এই দিকটা চেঞ্জ করি, সেককে কসেক লিখলে এটার 5a হবে না, কি হবে 90 ডিগ্রি মাইনাস 5a হবে। কেন হবে, কসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, মিলে গেল। ডান দিকে চেঞ্জ করব না, কারণ কসেকের সঙ্গে কসেক মিলে যাচ্ছে। এ প্লাস কত হচ্ছে 36 ডিগ্রি। এবার বোথ সাইডে দেখো কসেক আছে, এখানে কসেক আছে, এখানে কসেক আছে, সেটাকে উড়িয়ে দিলে এই অ্যাঙ্গেলের ইকুয়াল আমরা লিখতে পারবো। তার মানে 90 ডিগ্রি মাইনাস 5a ইকুয়াল টু এ প্লাস 36 ডিগ্রি। তো এবার কি করবে, এ আর এ একদিকে নাও, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি এদিকে আনলাম, আর এ এর পাশে 5a নিলাম। তো 5 আর এ মিলে কত হচ্ছে 6a। 6a ইকুয়াল টু এখানে মাইনাস করলে কত আসবে 54 ডিগ্রি। দেয়ারফোর এ ইকুয়াল টু কত আসবে 6 নং 54 9 ডিগ্রি। 9 লিখবে না, এখানে ডিগ্রি আছে, এখানে ডিগ্রি লিখবে। এইটুকু ভুল করলে কিন্তু তোমরা মার্কস পাবে না। এই হলো তোমাদের এই এক্সারসাইজ শেষ। তো এই অবজেক্টিভের ডিফারেন্ট টাইপ পেতে গেলে অবশ্যই আমার চ্যানেল ফলো করতে হবে।